আজকে খালি বসে, বসে ফয়সালের কাহিনী দেখেন। ফয়সাল আজকে ঘুরতে গিয়ে কি করলো এটা আপনারা দেখেন। আজকে অনেক বড় সমস্যা করলো। সবকিছু বিস্তারিত তো আজকে ভিডিওতে দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। এমনকি ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গতকালকে ছিল বুধবার, আজকে বৃহস্পতিবার। তো আজকে ওদের স্কুল ছিল। তো স্কুলে ওরা যায় নাই। আজকে ম্যাডামরা হচ্ছে সাগর পাড়ে ঘুরতে আসছে। আর ঘুরতে আসলে এই একটা জায়গায় আমার ম্যাডামে চিনে, আর কোনো জায়গা চিনে না। আপনারা হয়তো মনে করেন যে বিদেশ মানে অনেক সুন্দর, সুন্দর জায়গায় ঘোরাঘুরি এরকম। এখন সুন্দর, সুন্দর জায়গা আছে কিন্তু ওরা আর কোথাও যায় না। ওরা শুধু এই সাগর পাড়েই আসে। আর মেন উদ্দেশ্য হলো ফয়সাল। তো আজকে ফয়সাল সাগর পাড়ে কি করলো এটা নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ফয়সালে হচ্ছে সাগর পাড়ে গিয়ে আমরা যখন গেছি, ওর আজকে ফয়সালের মুভমেন্টগুলা সকাল থেকে আজকে মানে খারাপ ছিল। মানে ও হচ্ছে সকাল থেকেই কেমন জানি করতেছিল। ঠিক আছে? ও একদিন ভালো থাকে আরেকদিন মনে করেন যে উল্টাপাল্টা করে। তারপরে এই যে আমি এখন এই যে আমরা খুব ৫টা ২০ বাসা থেকে বের হইছি। আমাকে গতকাল রাতে বলে রাখছিল আমার ম্যাডাম যে আজকে সকালে সাগর পাড়ে যাবে। ওরা কেউ স্কুলে যাবে না। তো স্কুল বন্ধ দিয়ে স্কুলে মানে মিস দিয়ে ওরা ঘুরতে গেল। পরে আমি আ ৪:৫টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে বসেছিলাম। পরে ওরা ৫টা ২০ আমাকে ডাকছে। আমি ঘুম থেকে পরে রুম থেকে বের হইলাম। তো এই যে আমরা যাচ্ছি এখন দেখেন বাহিরে কিন্তু অন্ধকার। তারপরে এই যে মসজিদে এখন পর্যন্ত লাইট জ্বালানো আছে। মানুষজন বের হইছে, চলাফেরা করতেছে। অত বেশি রানিং ছিল না। দোকানপাট এখন পর্যন্ত খুলে নাই। দোকানপাট খুলবে ৯টার দিকে আর অনেকে ৮টার দিকে খুলে। তো আমরা আজকে অনেকদিন পরে বের হইলাম সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। তো ভাবলাম যে এত গরমের মধ্যে ওইখানে গিয়া ম্যাডামে কি করবে? এজন্য এত সকালে বের হওয়া। কারণ সকালবেলা তো আর রোদ উঠবে না। রোদ উঠার আগে আমরা আবার ঘুরে চলে আসবো। মানে কিছুক্ষণ ওইখানে বসে থাকবে, সমুদ্রের হাওয়া বাতাস খাবে এই। তো আমার ম্যাডামে তো এখন প্রেগনেন্ট, নিচে বসতে পারে না। এজন্য উনি একটা চেয়ার নিছে। চেয়ার নিয়া উনি চেয়ারে বসে থাকবে। তারপরে যে আমরা সমুদ্রের একটু কাছাকাছি চলে আসছি। আ এই যে কিছু, কিছু দোকান এই যে রাতেও খোলা থাকে। ওই দোকানগুলো এখন পর্যন্ত খোলা আছে মানে রেস্টুরেন্ট। তাই এইটা একটা বড় একটা পার্ক। তো পার্কে যাওয়া যায় না ফয়সালের জন্য। ফয়সালের যদি সাথে করে কোথাও নেওয়া হয় তাহলে ও ঝামেলা করে অনেক। আর ম্যাডামের ফয়সাল কিন্তু প্রতিদিন সেম থাকে না। একদিন ভালো থাকে, একদিন দেখবেন অনেক চুপচাপ থাকে, আবার একদিন চিল্লাচিল্লি, হুড়াহুড়ি, দৌড়াদৌড়ি মনে করেন যে পাগলামি করে এরকম। তো প্রতিদিন ওই সেম থাকে না। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি। এখন আমরা যে আগে যে সাইডটাতে যাইতাম ওইদিকে ওই সাইডটা বালু দিয়ে উঁচা করে ফেলছে, মাটি দিয়ে। এর জন্য আর ম্যাডাম ওই পাশে যায় নাই। এই পাশে আসছে। তো এই দেখেন সকালের আবহাওয়া, হাঁটতেছিলাম আর ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া লাগতেছিল। আর আমার ম্যাডামরা ওই যে সামনে হেরা হাইটা যাইতাছে। ওই যে সামনে ফয়সালের হাত ধরে রাখছে ওইটা আমার ম্যাডাম। তো আজকে ফয়সালে করছে কি গিয়া যাওয়ার পরে কিছুক্ষণ ভালো ছিল। ৫ মিনিটের মতো ভালো ছিল। তারপরে ও ওর মার পাশে বসা ছিল। তো ওর মার পাশে থেকে উঠে ও এমন জোরে একটা দৌড় দিছে। এখন এই সাগর পাড়ে আবার অনেক মহিলারা, তারপর অনেক বয়স্ক লোক এরা আবার হাঁটতে বের হইছে। এরা সকালে হনে হাঁটাহাঁটি করে এই মাথা থেকে ওই মাথায় যায়। তো ফয়সালে মনে করেন যে উঁচা লম্বা মানুষ, স্বাস্থ্য ভালো না। ও ও উঠে মনে করেন দৌড় দিছে, হ্যাঁ? ম্যাডামের কাছ থেকে সরে ও দৌড় দিছে অনেক জোরে করে। তো ওর সামনে একটা বৃদ্ধ লোক ছিল। এই লোকটা মনে করেন যে ওরে দেইখা ভয় পাইয়া এই লোকটা মনে করেন যে এই লোকটাও দৌড় দিছে। ওই লোকটা মনে করছে যে এই দেশে মনে করেন প্রতিবন্ধী বাচ্চারা, এমন, এমন বাচ্চারাও আছে যে রাস্তায় বের হইলে কাউরে যদি সামনে পায় এরেও মারতে যায়। ঠিক আছে? তো ওই বৃদ্ধ লোকটা মনে করছে যে ফয়সাল ওরে মারতে আসতেছে দৌড়াইয়া। তো ও এই লোকটাও কি করছে মানে দৌড় দিছে। ঠিক আছে? চিল্লানি দিয়ে দৌড় দিছে। তো ম্যাডামে তো মনে করেন যে মানে এখন কি করব? ফয়সালরে থামানো যাইতেছে না। এদিক দিয়ে আমি চিল্লায় ডাকতাছি ফয়সালরে, ওইদিক দিয়ে ম্যাডামে মানে চিল্লানি দিয়ে ডাকতাছে, ও আসে না তারপরও। তারপর আমি আর ম্যাডাম ২ জনে ২ পাশে গিয়ে ওরে ধইরা তারপরে আইনা বসাইছি। এখন ম্যাডামে ওরে গালের মধ্যে এমন জোরে ধরছে, মনে করেন ম্যাডামের হাতের নখ লাইগা ওর গাল কাইটা গেছে। তো আমি ফয়সালের সামনে যখন আসবে আমার, তখন আমি অন্য ভিডিওতে শেয়ার করব যে ও ম্যাডামের হাতের নখ লাইগা ওর গাল কতখানি ফাইরা গেছে আর রক্ত বের হয়ে গেছে। তারপরে শেষে
স্থির হয়ে বসছে। তারপরেও বসার আবার ৫ মিনিট পরে আবার শুরু করছে। মনে করেন হুড়াহুড়ি, বইসা হুড়াহুড়ি করতেছে, চিল্লাচিল্লি করতাছে, আবার উইঠা দৌড় দিবার যাইতাছে এরকম অবস্থা। তারপরে আমার ম্যাডামে মনে করেন যে ওরে মনে করেন ২-৩ টা থাপ্পড় মারছে, গেঞ্জি টাইনা ধরছে। এখন ও যেরকম স্বাস্থ্যবান, উঁচা লম্বা যেরকম স্বাস্থ্যবান, ও ১০০ র উপরে ১০৯ কেজি হ্যাঁ, ওজন ওর, হ্যাঁ? আমাদের বাসায় ওজন মাপার আছে, মেশিন আছে, ওইটাতে ওজন মাপে। তো ওর ওজন বর্তমানে ১০৯ কেজি ওজন। তাইলে ওর সাথে তো আমারও পারা সম্ভব না, আমার ম্যাডামেরও পারা সম্ভব না, হ্যাঁ? এমনি আমার ম্যাডাম অনেক মোটা, আবার সে প্রেগনেন্ট, কিন্তু আর তার মেয়েরা আছে। তার মেয়েরা তো মনে করেন ফয়সাল যখন এরকম হুড়াহুড়ি পারাপারি করে, ওর মেয়েরা মনে করেন ভয়ে মানে ভয় পায়। তার মেয়েরা তো ধরার সাহসই পাইব না ওরে, হ্যাঁ? আর ওই সময় যারা ওর সামনে যাইব, ও ও কি করে তাদেরকেই ধইরা উল্টাপাল্টা মারা শুরু করে, হ্যাঁ? তো এরকম অনেক সময় দেখা যাচ্ছে আমার চোখের সাইডেও আঘাত করে। তো অল্পের জন্য হয়তো চোখ বাইসা যায়। আমি মাঝে ওর সাথে রাগ করি। তো এরকম আসলে এখন ও তো বুঝে না, ঠিক আছে? এখন ওর দ্বারাই যদি আমাদের একটা ক্ষতি হয়, তাইলে দায়ভার তো কারোরই না। কারণ ও কিছু বুঝে না। এখন আ আমাদের যদি একটা ক্ষতি হয়, আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ। আমার ওর দ্বারাই যদি আমার একটা ক্ষতি হয়, কিংবা আমার চোখের ভিতরে লেগে আমার চোখের জন্য কোনো সমস্যা হয়, তাহলে এই জিনিসগুলা কি মেনে নেওয়ার মতো বলেন? যে আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, ওর হাতে আঘাত লাইগা আমি এরকম, আমার এই যে চোখের মধ্যে এরকম আঘাত লাগছে। আমি ওর জন্য এরকম আমার শরীরে একটা মানে ডিফেক্ট পড়ছে। তাহলে এগুলা কি মেনে নেওয়া সম্ভব? তারপরে যাই হোক, একপাশে আমি, একপাশে ম্যাডাম, এরকমভাবে ওরে মনে করেন যে যতক্ষণ ছিল আমরা ওরে দেখছি। কিন্তু আজকে ও মনে করেন যে এরকম করতেছিল কেন জানি না। ও মানে বইসাই থাকবে না। ওরা ওই যে কিছু, ওই যে আপনার একটা বয়স্ক মহিলা দেখলেন, উনি হাঁটাহাঁটি করতেছে। তো ওরকম অনেক লোকজন ছিল, পুরুষ মানুষ, মহিলা মানুষ ছিল, হাঁটাহাঁটি করতেছিল। ও মানে ওনাদেরকে দেইখা মানে ওর মাথা উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক আছে? ও মানে উইঠা মানে দৌড় দিয়া ওনাদের কাছে গিয়ে ওনাদেরকে মারবো। মানে এরকম একটা অবস্থা করতেছিল। ঠিক আছে? তো ম্যাডামে তারপরে অনেকক্ষণ ওরে এই যে থাপড়াইয়া, তারপরে কইরা লাথ্যাইয়া বসায় থুইছিল ম্যাডামের পাশে। তারপরেও বসতেছিল না। মানে যতক্ষণ ছিলাম ও এরকমই সমস্যা করতেছিল। তারপরে এজন্য আর বেশি, আর গাড়িতে বইসা কি করছে এটা তো আপনারা বসে দেখতেছিলেন। গাড়িতে বসেও এরকম করতেছিল। গাড়িতে বইসা একবার আমারে পিঠের মধ্যে কিল মারে, আবার কি করে, আবার থাপ্পড় দেয়, এরকম করে। ম্যাডামে এখন আমি তো চিল্লানি দিতে পারতাছি না ম্যাডামের সামনে। তো ম্যাডামের ছেলে, এখন হ্যাঁ, আমি যদি ওর সাথে একটা ঝাড়ি দেওয়ার কথা কই, ম্যাডামের একবার না একবার খারাপ লাগা কাজ করবই। তো এইজন্য আমি কিছুই বলতেছি না। আমি খালি ফয়সাল করতেছি। মানে ডাক দেই, আর মনে করেন তখন চুপ হয়ে যায়। আর ওর পিছনে যে ওর বোনেরা বসা ছিল, ওরাও কিন্তু দেখতেছে যে ফয়সাল আমাকে মারতেছে। হ্যাঁ, আমার মানে পিছনের সিটে আমি এক কোণায় বসছি, আর ফয়সাল এক কোণায় বসছে। ওর তো জায়গা বেশি লাগে। পিছনের সিটে ৪ জন মানুষ বসা যায়, সেখানে আমরা ২ জন বসছি। আমি এই কোণায় বসছি, যাতে করে ও মাঝখানে খালি জায়গা আছে একটু। আর ও ওই কোণায় বসছে। তারপরও ও ওই কোণার থেকে আমার হাত বাড়ায় আসে মারার জন্য। ঠিক আছে? মানে একবারে অতিরিক্ত করতেছিল আজকে। তো আমার ম্যাডামে রাইগা গেছে নিজেও। রাইগা ওই যে ওরে খামচি দিয়া ম্যাডামে যে গালের মধ্যে দাগ বানায় হালাইছে, রক্ত বেরাইতেছে, আমি বাসায় এসে দেখলাম। তারপরে ম্যাডাম কইতাছে ওরে নিয়ে আর আমু না আজকে। তারপরে ম্যাডামের হাসব্যান্ড উনি বাসায় ছিল না। উনি বাসায় ছিল না বিদায় ওরে নিয়া মনে করেন যে আসতে হইছে, নাইলে উনি থাকলে হয়তো রাইখা আসতো। কিন্তু উনি বাসায় ছিল না, ডিউটিতে ছিল, গেছিল গা, এর জন্য ওরে নিয়ে আসছে। তো এই যে একটা মহিলা, মেয়ে মানুষ বোরকা পরে হাঁটতেছিল ওমানি। তো এরে দেখাও ও মনে করেন উঠতে লইছে, লাফ মানে হেরে গিয়া ধরবো। ঠিক আছে? এরকম মানে পাগলামি করতেছে। আমাদের দেশে রাস্তার পাগল থাকলে যেমন না, যে কোনো বা মানুষ দেখলে যাইতা ধরে, মানে এরকম করতে চাইতাছে। ঠিক আছে? তো এগুলা তো মনে করেন এই দেশে মানুষ এমনি বেশি ভীতু, ভয় পায়। এরা তো আরো ভয়েই করতেছিল। ওই দেখেন উইঠা ওই দিক দিয়ে ফয়সাল যে দৌড়াদৌড়ি করতাছে। তারপরে এই যে ম্যাডামের মেয়ে, ও আবার এই যে খেলার জন্য, বালুতে খেলার জন্য জিনিসপত্র নিয়ে আসছে। ওরা খেলতেছিল, এই যে বালু উঠাইতেছিল। আর ওই যে ফয়সাল দেখেন, ও দাঁড়ায় মনে করেন যে ঘুরতেছিল। আর আমার ম্যাডাম খালি ওরে ধমক দিয়া বসাইতেছিল, এরকম করতেছিল। তো আজকে মনে করেন যে ঘুরতে গিয়া ওর পিছনে দৌড়াদৌড়ি করতে অবস্থা খারাপ। আমার একবার রাগ উঠে গেছিল যে
মানুষের সামনে যেরকম হচ্ছে যদি একজন মানুষরে গিয়া এরকম কইরা যদি ধইরা মারতো তাহলে কি অবস্থা হইতো? হ্যাঁ, বয়স্ক মানুষের দিক দিয়ে হাঁটতেছে। তারপরে এই যে এই লোকটাকে দেখেন। এই লোকটা আমার ম্যাডামরা বইসা আছে। দেখতাছে যে মহিলা মানুষ বইসা আছে। তারপরে এই লোকটা বারবার ম্যাডামদের সামনে দিয়ে যাইতাছিল, আইতাছিল। মানে হাঁটতেছিল। কেন? ওই পর্যন্ত গিয়ে আবার আরো ওইদিকে জাগা। কিন্তু না উনি বারবার ম্যাডামদের সামনে দিয়ে যাইতেছিল, আইতেছিল। দেখতাছে যে মহিলা মানুষ বইসা রইছে তারপরে উনি যাইতেছিল, আইতেছিল। কি একটা অবস্থা। অনেক পুরুষরা আছে যে অনেক মনে করেন যে খারাপ শয়তান। আবার অনেকে আছে ওমানিরা ভালো যে মহিলা মানুষ যেই সাইডে দেখে ওই সাইডে ওনারা যায়ই না। হ্যাঁ, ওই যে ম্যাডামটা বইসা আছে না? ওই সামনে দিয়ে ওই লোকটা বারবার যাইতেছিল আর আইতেছিল। মানে আমার নিজেরই মানে বিরক্ত লেগে গেছে এই লোকটার যাওয়া আসা দেইখা। পরে এইজন্য আমার ম্যাডাম তারপরও কিছুক্ষণ বসেছিল। এখন আসছে এখানে বসে থাকার জন্য। তো না বসে থেকে কি চলে যাবে নাকি? পরে অনেকক্ষণ বসেছিল। তারপরে হালকা, হালকা রোদ উঠতেছিল। সূর্য কিন্তু অলরেডি উঠে গেছে। আমি কিন্তু দেখাইছি সূর্যের। সূর্যের ওইখানে আমি কয়েকটা ছবি তুলছি। সূর্যের ওই সোজাসুজি দাঁড়ায় ছবি তুললে অনেক সুন্দর হয় ছবিগুলা। তো আমি নিজের মতো করে ভিডিও ছবি করতেছিলাম। তারপরে আমরা এই যে অবশেষে রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা কিনে নিয়ে বাসায় আসছি। তো ওদেরকে নাস্তা দিছি, ঘরে কাজ-কাম করছি। তারপরে এই যে আমি খাবার খাইতে আসছি। নাস্তা এখন এই যে ডিম দিয়ে টমেটো দিয়ে কিনে নিয়ে আসছে আর পরোটা। তো আজকে আমার বাসায় আমি ২ দিন আগে বাজার লেখাইছি, চাল নাই, চাল শেষ হয়ে গেছে। তো আমার ম্যাডামের হাজব্যান্ড উনি বাজার করে নাই। তো আমি রানতে যামু, মুরগি ভিজাইছি, চাউল ভিজামু, এখন দি চাল নাই। পরে ম্যাডামরে বললাম যে, "ম্যাডাম বাজার তো করে নাই, চাল আনে নাই।" পরে ম্যাডাম বলতেছে যে, "আজকে দুপুর রান্না করতে হবে না, আমি খাবার কিনে নিয়ে আমনি রেস্টুরেন্ট থেকে।" তো যাই হোক আমি আবার মুরগি বের করছিলাম, রাইখা দিছি। তো ভিডিওটা আর বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।